যে আজকে আমার ছোটোখাটো একটা পুকুর আছে। সেই পুকুরটা নিয়ে আজকে ভিডিও আপলোড দেব। এজন্যই দেব যে এই পুকুর থেকে আমি কোনো বেনিফিট করতে পারতেছি না। এই জন্যে দেব যাতে আপনারা দেখে আমাকে একটু সাজেশন দিতে পারেন। ওই সাজেশন মোতাবেকে আমি যেন এই পুকুরটাতে মাছের ব্যবসা করতে পারি। তো বন্ধুরা, আমার এই পুকুরটা 120% জমি মিলে। দেখেন, ওইটা আমার পশ্চিম পাশে, ওইটা আমার বাড়ি। ওই তো ওই ওই ওইটা আমাদের বাড়ি। এই তো পার, এই একটা পার সোজা আমার বাড়ির দক্ষিণ পাশ দিয়ে গেছে। বন্ধুরা, আরেকটা পার ওই উত্তর পাশ দিয়ে আসছে, এসে সোজা এই যে পূর্ব পাশে আমার কিন্তু এই যে এখানে পাড়টা, মানে বন্যার পানি আসে, তো বন্যার পানিতে অনেক স্রোত হয়, স্রোতে ভেঙে ভেঙে গেছে। তো বন্ধুরা, আমার গলা অবশ্য বসে গেছে, কথা বলতে খুব সমস্যা হচ্ছে। তো আপনারা একটু বুঝে নেওয়ার চেষ্টা করেন। কিন্তু আমার দাবি আপনাদের কাছে, এই ভিডিওটা অবশ্য এই জন্যই ছাড়লাম, আমি এই এত বড় পুকুরটা দিয়ে কোনো বেনিফিট করতে পারতেছি না। তাই যদি কোনো দয়াবান ব্যক্তি আসলে যারা পুকুরে মাছ চাষ করেন এরকম কারো চোখে পড়ে, তা আমাকে সাজেস্ট করবেন, আমি যেন এই পুকুরটাতে মাছের ব্যবসাটা করতে পারি। এই তো আমার পুরা পুকুরটা পানি থাকে চৈত মাস, প্রায় 10 ফিট পানি থাকে। এত পানি থাকার পরেও আমি এই পুকুরের মধ্যে কোনো বেনিফিট করতে পারতেছি না। তো বন্ধুরা, আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো, কেউ যদি এরকম বড় প্রজেক্ট চাষ করেন তে আমাকে অবশ্যই সাজেশন দিবেন। অবশ্যই আপনার কাছে আমার এটা, মানে কি বলবো, যে আবদার আর কি, যেন আমি আপনার এই সাজেশন মোতাবেক এই পুকুরে চাষ করে বেনিফিট করতে পারি। তা অবশ্যই সুপারি গাছ লাগাইছি, সুপারি গাছগুলো মোটামুটি হয়ে উঠছে, ওই পাশে হয়েছে। কিন্তু এই পাশে পার নতুন আবার, তো মানে এই যে এই পাশে দেখেন, এই পাশে কিন্তু কিছুটা জায়গা ভরট করছি। মানে এ পাশে পুকুর ছিল আরও একদম এই যে